আর আলুগুলো যত পরিমাণে লাগবে ঠিক ততটা পরিমাণে দিলে কিন্তু এই গোলটা পুরো গোলের শেপে চলে আসবে। এইভাবে আমি সবটাকে গোল করে দেবো। একদম গাছ থেকে কাঁচকলা পড়ে নিয়েছি এখন, আর এই কাঁচকলা থেকে কতটা আঠা দেখুন। আর এই কাঁচকলা দিয়ে একদম একটা নতুন ধরনের রেসিপি বানাবো, আর যেটা আপনাদের কাছে শেয়ার করবো সেটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর আপনাদের যদি ভালো লেগে থাকে আমার ভিডিও, তো ইউটিউব চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব আর কমেন্ট লাইক শেয়ার অবশ্যই করো, আর ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করো। কলাটা এইভাবে কেটে নিচ্ছি, কেটে জলের মধ্যে দিয়ে দিচ্ছি। একটু ছোট ছোট করে কাটলে সুবিধা হয় সেদ্ধ করতে, তবে আমি এইভাবে কেটে নিচ্ছি। আর তিনটে এইভাবে দিয়ে দিচ্ছি। তিনটে এইভাবে নিয়েছি, কিছুটা একটু অল্প কলাটা সিদ্ধ হবে আর এগুলো একটু বেশি হবে, তার জন্য তিনটে গোটা নিয়েছি আর তিনটে কেটে দিয়েছি। কাঁচকলাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। আর আপনারা চাইলে এই কলাটা এইভাবে আস্তেও রাখতে পারেন, আবার এইভাবে কেটেও নিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি। এবার কলাটা ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য একটা গাম নিয়ে বাটি নিয়েছি, সেটা কলার মধ্যে চাপা দিয়ে দেবো। তিনটে ছোট ছোট আলু নিয়েছি, আর এই গেটের সাহায্যে গেট করে নেবো। বড় যেদিকে বড় এটা আছে সেই দিকেও নিয়ে নেবো, এই দিকটায় পুরো করে নেবো। কলাটা আমার ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। আর কলার আটার চারিদিকে কতটা স্পট পড়ে গেছে, একদম কলার আটার মধ্যে চিটপিট করে। এটা ভালো করে ধুয়ে নিতে হবে কড়াটা। খোসাগুলো আমি ছাড়িয়ে নেব। কলাগুলো সব ছাড়িয়ে নিয়েছি, আর খোসাগুলো সব ছাড়িয়ে এখানে রেখেছি। কলাগুলো সব ছাড়ানো হয়ে গেছে। সামান্য সাদা তেল দিয়ে দিচ্ছি। এবারে তেলের মধ্যে গরম হয়ে গেছে তেলটা, তার মধ্যে দিয়ে দিচ্ছি গোটা 5 ফোড়ন। এবার 5 ফোড়নের মধ্যে কিছুটা কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা কাটা দিয়ে দিচ্ছি। এবার আখার সিদ্ধ কলাগুলো দিয়ে দেবো। হাত দিয়ে একটু কলাটা ভেঙে দিয়েছি, এটা তেলের উপরে দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, গোলমরিচের গুঁড়ো,
আর এটা কিন্তু আস্তে জলে একটু জাল দিয়ে তারপর এটা করে নিতে হবে কলার রেসিপিটা। আমি তুলে নেবো। এখানে কিন্তু হলুদ গুঁড়ো লঙ্কা কিচ্ছু দেয়নি কলার মধ্যে। দিয়ে দিচ্ছি কিছুটা আদা কোড়া। এবার দিয়ে দিচ্ছি কিছুটা লবণ স্বাদ মতো। দিয়ে দেবো কিছুটা হলুদ গুঁড়ো। আর এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ মতো বেসন। আর এই খাবারটা যাতে মুচমুচে হয় তার জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ চালের গুঁড়ো। এখানে কিন্তু চালের গুঁড়ো না থাকলে কর্নফ্লাওয়ার দিতে পারো, 1 চামচ দিয়ে দিয়েছি। আর এখানে রোদে দেওয়া কাঁচা জিরে গুঁড়ো সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি। সব উপকরণগুলো আলু কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। আর এইভাবে আলু কড়াটা আর সব উপকরণগুলো আমি মাখিয়ে নেব। আর এতে জল দিতে যদি প্রয়োজন হয় তাহলে দেবে, নাহলে এইভাবে মাখালে কিন্তু জল একটা চলে আসবে ভাব, কোনো জলই দিতে হবে না। সব উপকরণটা আলুর মধ্যে ভালো করে মিক্সড করে নিচ্ছি। আর যে কলাটা আমি করে রেখেছিলাম কড়ার মধ্যে দিয়ে, সেটা কিন্তু একটু হাত দিয়ে মাখিয়ে নেব। কলায় যে দলা দলা ভাব আছে সেটা ভালোভাবে একটু মিক্স করে দেবো এর মধ্যে। এবারে এই কলার রেসিপিটা হাতের সাহায্যে এইবার বল বল করে নেব। এইভাবে কিন্তু গোল করে নিচ্ছি। এটাও সেম একইভাবে গোল করে নেব। একটু ছোট ছোট করে নিচ্ছি। আর কলা সেদ্ধটা কিন্তু দারুণ একটা লাগছে, দারুণ সাদা ধবধবে। এবারে এই নাড়ুটা দিয়ে দিচ্ছি। আর বেশ করে কিন্তু এইভাবে এই উপর দিয়ে দেবো, এইভাবে দিয়ে দিচ্ছি। আর বেশ করে এইভাবে চেপে দেবো একটু। গোল গোল সুন্দর করে গোল করে নিয়েছি। আর দেখতে কিন্তু দারুণ লাগছে। এবার সব কটা এইভাবে গোল করে থালার মধ্যে নিয়ে নেব। আর আলুগুলো যত পরিমাণে লাগবে ঠিক ততটা পরিমাণে দিলে কিন্তু এই গোলটা পুরো গোলের শেপে চলে আসবে। এইভাবে আমি সবটাকে গোল করে দেব। আমার গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সাদা তেল। এটা 6টা আমি করে নিয়েছি, আর 6টা বাকি আছে। এইগুলো তাহলে ভেজে নেবো তেলেতে দিয়ে। তেলটা আমার গরম হয়ে গেছে, আর আস্তে আস্তে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি।
কটা কিন্তু ঝিপিরটা আমার ভাজা হয়ে গেছে, আস্তে আস্তে উল্টো দেবো। আর যে পিঠটা ভাজা হলে সেই পিঠটা ভালো করে ভেজে নেব। কলার রেসিপিটা বানিয়েছি যেটা উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছে, দেখতে কিন্তু দারুণ লাগছে। ঝুড়ো ঝুড়ো আলু দিয়ে কলার এত সুন্দর রেসিপি হয়, না দেখলে বুঝতে পারবে না। আর কি সুন্দর একটা কালার হয়ে এসেছে। এবার ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। আর তোলার সাথে সাথে কিন্তু গায়ে কিন্তু একটুও তেল ভাব নেই, সঙ্গে সঙ্গে কিন্তু ভাজাটা একদম গায়ে তেলটা ছেড়ে দিয়েছে। কলার একটা এত সুন্দর রেসিপি হয়, না দেখলে কিন্তু বুঝতে পারবে না। আর এটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে, আর আমরা বড় ছোট সবাই কিন্তু পছন্দ করবে এই কলার রেসিপিটা। আর কেউ বুঝতেই পারবে না যে এটা কলা দিয়ে বানানো। আর আপনাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ ইউটিউব চ্যানেল থেকে সাবস্ক্রাইব, কমেন্ট, লাইক, শেয়ার অবশ্যই করো। আর ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করো। আর সবাই ভালো দেখো, সুস্থ দেখো। আর দেখা হচ্ছে আগামীকাল।